নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো আজকে বৃহস্পতিবার, তো বিকেলবেলা তো শ্রেয়ানকে নিয়ে আজকে একটুখানি নিচে এলাম খেলাতে। তো দেখুন এখানে ও ঝোলা ঝুলছে, এখানে নিচে কে দেখুন এখানে হামাগুড়ি, মানে কি বলবো আর, নিচে একই নোংরা। তো যাই হোক, বাড়িতে নিয়ে চলে এলাম ওকে, নিয়ে এসে জামা কাপড় চেঞ্জ করিয়ে বসিয়ে। তো সুরজিৎ ফোন করেছিল আমাকে, নিচে ছিলাম যখন তখনই করেছিল যে কিছু ভালো কিছু বানিয়ে রাখবি রে, আজকে আমার কিছু ভালো কিছু খেতে ইচ্ছা করছে। আমি ভালো কিছু কি বানাবো? তো তারপর ও আগের দিন, অনেক দিন আগেই জানেন তো, এই লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু কিছু বানানো মানে লঙ্কার চপ বানাবো বলে নিয়ে এসেছিলাম, বাট এটা আর হয়নি, ফ্রিজেই ছিল, অনেকটা নষ্টও হয়ে গেছে। তো আমি ভেতর থেকে এগুলো বের করে নিচ্ছি, কিন্তু অনেকগুলো রয়েছে, আমি কিছুটা করব, খানিকটা ফেলে দেবো, কারণ দেখুন একটু কালো কালো যেগুলো হয়ে গেছে সেগুলো বাদ দিয়েই করতে হবে আর কি। তো এখানে তার জন্য যাই হোক, এখনো পর্যন্ত তাও খাওয়া যাবে। যখন আমি তো ভেবেছিলাম খাওয়া যাবে না হয়তো, তারপর খুলে দেখলাম না, ঠিকই আছে, মোটামুটি একটু মানে বেছে নিলে খাওয়াই যাবে আর কি। তো বললাম ঠিক আছে, যখন বলছে তো আমি একটুখানি লঙ্কার চপ বানাই, তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো এখানে আমি তো লঙ্কাগুলো বেছে নিয়েছি, আর একটু বাস করবো, করিনি, জাস্ট ভেতরেরটা কেটে একটা প্লেটের মধ্যে রেখেছি। আর এদিকে আগে একটুখানি মোটা করে, পাতলা করে না, মোটা করে একটুখানি বেসনটাকে গুলে নিচ্ছি, বেসনের মধ্যে হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি মানে গাঢ় করে, মোটা করে একটুখানি বেসনটা গুলে নিচ্ছি, যাতে কোটিংটা ভালো হয়। তার জন্য আমি না যতবারই করি জানেন তো, এরকম পাতলা হয়ে যায় ব্যাপারটা, আর তারপরে একটু কিছুই লাগে না। তো যাই হোক, এখানে একটু ধনেপাতা কুচি, একটু লঙ্কা কুচিও কেটে নিচ্ছি। আজকে শ্রীহানকে নিয়ে বেশ অনেকক্ষণই নিচে গেছিলাম, ও অনেকটা খেলা করেছে আর কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে নিচে গেলে না এত নোংরা, এর মধ্যে এই হামাগুড়ি দিয়ে দেবে, বসে যাবে, নিচে হাত দেবে, তো সমস্ত কিছু মিলিয়ে যখন দেখি একটুখানি এক্সট্রিম লেভেলের হয়ে যাচ্ছে, তখন নিয়ে চলে আসি, এসে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিই, কারণ ওই হাতটাই না হলে মুখে দেবে। তো একটু হাইজিন মেনটেন তো করতেই হয়। আর এখানে আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আজকে ওর বন্ধুরা সেরকম কেউ আসেনি, কিন্তু ও একটু বায়না করছিল বলে আমি বললাম ঠিক আছে চল, ওকে নিয়ে যাচ্ছি। মানে ও না আজকে বেরোনোর জন্য খুব আর কি দরজার সামনে গিয়ে ইয়ে করছিল, মানে এখন এখন না বুঝে গেছে যে আমি দরজার সামনে, ধরুন নর্মালি আমি যদি একটু ভালো ড্রেস পরি তাহলেই ও ভাববে যে মামা তাহলে এখন বাইরে যাবো আর কি, এরকম একটা ব্যাপার। ও নিজেই গিয়ে দরজার সামনে দরজাটা ধাক্কা মারতে থাকে। তাই বললাম ঠিক আছে, ওকে চলো একটুখানি ঘুরিয়ে আনি। তো বাচ্চা মানুষ, ওদেরও ইচ্ছা করে, কিন্তু ওয়েদারটা এখানে এতটাই খারাপ যে কারণে নিচে যেতেও আমি ভয় পাই এই ওয়েদারে, ঠান্ডা লেগে গেলে, ওই জন্য। তো এখানে জানেন স্ম্যাশারটা খুঁজছিলাম যখন, তখন দেখলাম স্ম্যাশারটা ছেলে কোথায় নিজের খেলনার মধ্যে ঢুকিয়ে রেখে এসছে। তো যাই হোক, এখানে আমি আলুটা স্ম্যাশ করে নিয়ে নুন, হলুদ আর আপনাদের আমচুর পাউডার একটু দিয়ে, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, সমস্ত কিছু দিয়ে, ধনেপাতা, লঙ্কা কুচি সবটা দিয়েই আর কি একটু মেখে টেকে নিয়েছি। তারপর ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে, তো এইটাকে আমি আগে ফ্রাই করব ভালো করে, একদম ভালো করে এটাকে ফ্রাই করার পরে, আর আমচুর পাউডারের পরিমাণটা একটু বেশি দিয়ে, এটা না বেশ খেতে তাহলে খুব টেস্টটা বেশ ভালো হয় আর কি, লঙ্কার চপটা। পুরটা আগে রেডি করি। আমার না চপ বানাতে না ভালো লাগে মাঝে মাঝে, কারণ কলকাতায় যেমনি রাস্তায় রাস্তায় পাওয়া যেত, এখানেও পাওয়া যায়, বাট আমাদের মতন ওরকম তো পাওয়া যায় না, মানে ওই বেঙ্গলি স্টাইলের চট করে পাই না। তো মাঝে মাঝে ইচ্ছা করে, শুভজিৎও খুব ভালোবাসে, তো তাই ভাবলাম ঠিক আছে চলো বানাই। কিন্তু ব্যাপারটা না আমার না মনে হয় কি একটুখানি বেশি বার্ডেন লাগে যখন এই চপ টপ বানাতে হয়, এই সেদ্ধ করে পুরটাকে এই করো, মানে অনেক কিছু লাগে আর কি, তার জন্য বানাবো বানাবো করে বানানো হচ্ছিলই না। তো ফাইনালি আজকে বানিয়েই ফেললাম। তো পুরটা তো রেডি করে নিয়েছিলাম, নিয়ে এটা লঙ্কার মধ্যে ভরে কোডিংটা লাগিয়ে ব্যাস এবার দিয়ে নিলাম। মানে আমার একটুখানি বেশি মনে হয় কাজটা অনেক লেন্দি প্রসেস চলে আর কি, ওই কারণে আমার ভাবি বানাবো, তার জন্য বাজার থেকে নিয়েও আসি সব কিছু, তারপরে আজকে বানাবো, কালকে বানাবো, পরশু বানাবো, পরে আর বানাতে পারি না। তো যাই হোক, আপনাদের কাদের কাদের লঙ্কার চপ খেতে ভালো লাগে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, হ্যাঁ আমাকে। আই মিন নট অনলি লঙ্কার চপ, আলুর চপ, মানে চপ কাদের কাদের ভালো লাগে খেতে, বাঙালি স্টাইলে আর কি। তো যাই হোক, এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। তো এইটা একটুখানি ভালো করে কড়াভাবে
6টা মতন করছি আর কি আমি, কিন্তু আমি জানি না আমি তো একটাই খাবো, কিন্তু সুরজিৎ খাবে কি খাবে না কিন্তু আমি জানি আমি যদি 3টে করে ছেড়ে দিই, বলি কালকে বাকি পুরটা ভরে রেখে দিই 3টে বানাবো, তখন সুরজিৎ শিওর এসে বলবে যে আমি তো আরও খাবো, কিন্তু ও কিন্তু খেতে পারবে না, ও এটাকে রেখে দেবে, আবার কালকে আবার গরম করে খাবে। তো সেটাও আমি জানি। তো যাই হোক, আমি তার জন্য বললাম না ঠিক আছে, রিস্ক নেওয়া যাবে না, তারপর আমাকে দিয়ে আরও বানানো করাবে, তারপর ও খাবে না কিন্তু বানানো করাবে, মানে ওর দেখলে মনে হবে ও খাবে, বাট ও খাবে না। এটা আমিও এতদিন ধরে থেকে থেকে জেনে গেছি। তো যাই হোক, এখানে আমি 3টে তো হয়ে গেছে, আরও 3টে বসিয়ে দিলাম। তো মোটামুটি 6টা লঙ্কার চপ, মানে অনেকগুলো ছিল জানেন, 8টা না 9টা ছিল, বাকিগুলো ফেলে দিয়েছি আমি। তো দরকার নেই, কারণ অতটা ভালো ছিল না সেগুলো। তো উপর দিয়ে একটুখানি ব্ল্যাক সল্ট আর গোলমরিচ আর কি, ব্ল্যাক পেপার আমি উপর দিয়ে একটু ক্রাশ দিয়ে দিলাম। তো আর একদিকে সুরজিৎও এসে গেছে, তো ভাবলাম যে ঠিক আছে চলো এবার তাহলে চাটাও বসিয়ে দিই। তো তার জন্য দুধটাও গরম করতে বসাবো আর কি, তো এখানে দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি। চাও হয়ে গেছিলো আমাদের। তো তার সাথে এসে এদের খাওয়া দেখুন। আর জানেন কাল আসছে আমার মারা, তার জন্য আমার এমনি অনেক মজা, মা বোন মাসি মেশো সবাই আসছে আর কি। তো যাই হোক, তো আজকে অনেক কাজও আছে আমাকে, সেগুলো আমাকে ফিনিশ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগে আপনাদের সাথে। তো বাই বাই সবাইকে, সবাই খুব খুব ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। বাই বাই সবাইকে।